আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। কেমন আছেন সবাই? আজকের ভিডিও টপিক হচ্ছে ডার্ক কালার কাপড়ের জন্য হোয়াইট পেস্ট দিয়ে কিভাবে রং তৈরি করতে হয়। সো শুরু করা যাক। প্রথমেই আমি এখানে দেখাচ্ছি যে আমি একটা চা চামচ ইউজ করছি। এখন ওই চা চামচের মধ্যে আমরা 1 চামচ বাইন্ডার নিচ্ছি। এখন চা চামচ ইউজ না করে যদি আপনারা 1 বোতল বাইন্ডার নেন, সেক্ষেত্রে ওই বোতল দিয়ে কিন্তু বাকি পরিমাপগুলো করতে হবে। তো এখানে আপনি যেটা দিয়ে আপনার বাইন্ডারটা পরিমাপ করবেন, সেই একই জিনিস দিয়ে কিন্তু এনকে, হোয়াইট পেস্ট সবগুলা পরিমাপ করতে হবে। এখন আমি আবার ওই চামচ দিয়ে 1 চামচ এনকে নিচ্ছি। আপনারা চাইলে হাফ চামচ এনকে নিতে পারেন। তো এখানে আমি আবার ওই চামচ দিয়েই 1 চামচ হোয়াইট পেস্ট মিশাচ্ছি। তো হোয়াইট পেস্ট মেশানোর আগে হোয়াইট পেস্টের যে বোতলটা আছে এটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। দেখুন চামচের মধ্যে কিন্তু একদম নীল নীল চলে আসছে। এই কেমিক্যালগুলো এরকমই একটা গ্লেজ দেয় নীল। তো এখানে আমি আবার 1 চা চামচ কিন্তু হোয়াইট পেস্ট মিশিয়ে নিচ্ছি। এই যে মিশ্রণটা ভালো করে যে আমি মিশানোর পর দেখবেন এটা সাদা রঙে রূপান্তরিত হয়েছে। আমরা যে অনেকে সাদা রং কীভাবে তৈরি করব বুঝতে পারি না হোয়াইট পেস্ট দিয়ে, এই যে মিশ্রণটা এটা কিন্তু সাদা রং তৈরি হয়ে গেছে। এখন যদি আমি একটু আপনাদের ক্লোজভাবে দেখাই, এই যে মিশ্রণটা এটা কিন্তু সাদা রং তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটা কাপড়ে দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা কাজ করতে পারবো। আর চাইলে একটু অ্যাপ্রিটনও ইউজ করা যাবে। যদি দেখেন আপনার রংটা ছড়িয়ে যাচ্ছে কাপড়ে, সেক্ষেত্রে আপনার যে এনকে বাইন্ডারের মিশ্রণের যে পরিমাণ টোটাল, এটার সাথে 4 দিয়ে ভাগ দিবেন, যেটা আসবে ওই পরিমাণে অ্যাপ্রিটন আপনাকে ইউজ করতে হবে। আর যদি দেখেন কাপড়ে আপনার রংটা ছড়াচ্ছে না, সেক্ষেত্রে অ্যাপ্রিটনটা ইউজ করার দরকার নেই। হোয়াইট পেস্ট দিলে কিন্তু কাজটা এমনিতে একটু হার্ড হয়ে যায়, আবার অ্যাপ্রিটনে তো আরও হার্ড হয়ে যাবে। সো আপনারা চাইলে যদি দেখেন যে কাছে ছড়াচ্ছে না তেমন একটা, আপনারা অ্যাপ্রিটনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার যে কালারটা হয়েছে, এটা হচ্ছে সাদা কালার তৈরি হয়েছে। তো এই কালারের সাথে যখন আমি কালারগুলো অ্যাড করব, তখন কিন্তু আমার হ্যান্ড পেইন্টের যে কালার, আমি কাঙ্ক্ষিত যে কালারটা চাচ্ছি হোয়াইট পেস্ট দিয়ে, সেই কালারটা তৈরি হয়ে গেছে। তো আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এখানে লিকুইডটা আরেকটু হয়তোবা পাতলা করতে পারেন। তো এরকম আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু কাজটা শুরু করে দিতে পারেন। এখানে আমি কালার অ্যাড করব, যেটাকে পিগমেন্ট কালার বলে। এই কালারগুলো কিন্তু সবসময় ডার্ক কালারের হয়ে থাকে। তো আমাদের হালকা করতে হলে কালার মিক্সিং সম্পর্কে জানতে হবে। কালার মিক্সিং নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু রং নিয়েছি, তো কালারটা কিন্তু একদম হালকা আছে। তো আমি যদি আরেকটু কালার অ্যাড করি, কালারটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হবে। তো একদম বেশি যে কালার ইউজ করতে হবে ওইরকম না। আমার কাঙ্ক্ষিত পরিমাণের যে কালারটা আছে, আমি তো মোটামুটি চোখে দিয়ে বুঝতে পারবো যে আমি এই কালারটাই চাই, তখনই আমি কালারটা অফ করে দেব। তো এর বেশি কালার যদি আমি দিই, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। এখানে যে রঙের মিশ্রণটা দেখছেন, এখানে আপনারা চাইলে সিসিএল বা অক্সেল অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আপনাদের কাপড় বা আপনার যে কাস্টমার, তার যদি কাপড়টা অনেক বেশি দেখেন যে টাকা কস্টটা অনেক বেশি পড়ছে, আপনার দামি একটা ড্রেস, সেক্ষেত্রে আপনারা সিসিএল বা অক্সেল দিতে পারেন। কারণ সিসিএল বা অক্সেল আপনার কাপড় ধোয়ার পরে যে রঙটা, ওই রঙটা ঠিক রাখতে সাহায্য করে। তো নর্মাল কাপড়গুলা যে ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আমাদের সিসিএল অক্সিলারের প্রয়োজন হয় না। তো না ইউজ করলেও চলবে। আর যদি আপনারা চান, ইউজ করতে পারেন। ডার্ক কালারের কাপড়ে সবসময় আমরা হোয়াইট পেজ ইউজ করি। আমরা চাইলে কিন্তু এখানে হোয়াইট বেস দিয়েও কাজ করতে পারতাম। মাঝে মাঝে আমি হোয়াইট বেস দিয়ে কাজ করি, আবার মাঝে মাঝে হোয়াইট কালারটা একসাথে মিক্সড করে দেন কাজ করি। হোয়াইট বেস দিয়ে কাজ করি তখন যখন ধরেন আমার ওই কালারটাই লাগবে। যেমন ধরেন কালোর মধ্যে এমন একটা কালার একদম ফুটছেই না, তখন আমি হোয়াইট বেস দিয়ে যদি ওই কাজটা করি, সেক্ষেত্রে দেখা যায় কালারটা বোঝা যাচ্ছে। আর এখানে যে কালারগুলো তৈরি করেছি, এটা কিন্তু হোয়াইট
পেস্ট সাথে মিশিয়ে নিয়েছি। তো এই রঙগুলা যখন আমরা ইউজ করার পরে কিন্তু আমরা এয়ার টাইট যে কৌটাগুলো থাকে ওই কৌটাগুলোর মধ্যে আমরা কি করব, রেখে দিব, যদি আমি বেশি পরিমাণে তৈরি করি। আর এখানে তো আমি একটু একটু করে তৈরি করছি, যার জন্য দেখা যাচ্ছে যে আমার অত সংরক্ষণ করার প্রয়োজন নেই। কিন্তু আপনারা যদি দেখেন রঙটা রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এয়ার টাইট করা বক্সগুলা বিক্রি করে, ওই বক্সগুলা রেখে দিবেন, ছোট ছোট কৌটা আকারের বিক্রি করে, ওগুলোর মধ্যে রেখে দিবেন। আর এখানে দেখতে লাল রঙের সাথে কিন্তু আমি একটু হলুদ মিশিয়ে নিয়েছি, কালারটা একটু অন্যরকম এখন লাগছে। তো মাঝে মধ্যে আমি একটু শেড এদিক সেদিক করার জন্য আমি এরকম কালার মিক্সিং করি। তো আপনারা কালার মিক্সিং করতে চাইলে কিন্তু এখানে করতে পারবেন। আপনি যদি এই যে নীল রঙটা যদি আরেকটু হালকা করতে চাইতেন, তাহলে একটু নীল রঙটা কিন্তু কম দিলেই দেখা যেত হালকা হয়ে যেত। তো এখন আমি একটু কাপড়ে ইউজ করে দেখাচ্ছি। আমার কাপড়টা হচ্ছে অ্যাশ কালারের টাইপের কাপড়, একদম যে কালো ওরকম না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ডার্ক কালারই বলা যায়। তো ডার্ক কালারের কাপড়ের মধ্যে কিন্তু রঙটা বোঝা যাচ্ছে। এখন যদি আমি শুধু এনকে বাইন্ডার দিয়ে কালারটা তৈরি করতাম, তাহলে আমার যে এই কালারের মধ্যে কাজটা একদমই বোঝা যেত না। আবার অনেকে বলে নিউটেক্স দিয়ে, আসলে নিউটেক্স দিয়ে সেক্ষেত্রে দেখা যায় নিউটেক্স দিয়েও আমার দেখা যায় হোয়াইট পেস্ট মিশাতে হবে। তো সেক্ষেত্রে আমি কেন নিউটেক্স দিয়ে কাজ করব, এর চেয়ে ভালো যে আমি হোয়াইট পেস্ট দিয়েই কাজ করি। তো আমার ডার্ক কালারের কাপড়ের জন্য অবশ্যই আমার হোয়াইট পেস্ট মিশাতেই হবে। হোয়াইট পেস্ট রঙের সাথে মিশিয়ে একদম কাজ করে ফেলা যায়, আবার নয়তো বেজ দিয়ে কাজ করা যায়। তো বেজ দিয়ে কাজ করাটা অনেকের কাছে ঝামেলা মনে হয়, আবার অনেকে বলে বেশি শক্ত হয়ে গেছে। আসলে হোয়াইট পেস্ট দিলে যে কোনো কাজই শক্ত হয়েই যাবে, কারণ আপনারা তো দেখতে পাচ্ছেন রংটা একদম ঘন ঘন লাগছে, এর মূল কারণ হচ্ছে এই হোয়াইট পেস্ট। তো আপনারা চাইলে দুইভাবেই কিন্তু কাজটা করতে পারেন ডার্ক কালারের কাপড়ে। তো এখানে মোটামুটি আমি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য দেখালাম, আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন রং বানিয়ে বানিয়ে। তো যারা পিগমেন্ট কালার বা র কালার ইউজ করে কালার বানাতে চায়, তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো এখানে আমি আবার লাল কালারটা ইউজ করে আপনাদের দেখাচ্ছি যে কীরকম বোঝা যায়। আসলে হোয়াইট পেস্ট মিশালে যে কোনো কালারই একটু উজ্জ্বলতা বৃদ্ধি পায়, যার জন্য হোয়াইট পেস্টটা কিন্তু মিশানো হয়। আর হোয়াইট পেস্ট যেহেতু সাদা রঙের মতো, তো দেখা যায় যে যে কালারটার মধ্যে আমি হোয়াইট পেস্ট মিশাবো ওই কালারটা কিন্তু একটু হালকা হয়ে যাবে, আবার একটু উজ্জ্বলও হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের কালারের উজ্জ্বলতা বাড়লেও দেখা যায় যে কাজটা একটু হার্ড হয়ে যায়। তো আপনি যখন কাস্টমারের জন্য কাজ করবেন, তখন অবশ্যই কাস্টমারকে বলে নেবেন যে ডার্ক কালারের কাপড়, তো আমি হোয়াইট পেস্ট দিয়ে কাজ করব, আমার কাজটা একটু হার্ড হবে। তো যদি আপনার ক্লায়েন্ট বলে ওকে, দেন আপনি কাজটা শুরু করতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। তো এই ছোট্ট একটা পরামর্শ রইল। আর কাপড়ের কাজ করার শেষে আমরা একদম ভালো করে যখন শুকিয়ে যাবে, তখন আমরা অপর পাশে কিন্তু আয়রন করব। তারপর এই যে কালার দিয়ে কাপড়ের কাজ করলে সাথে সাথে ধুতে যাবেন না, অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন অপেক্ষা করবেন, এরপর ধুবেন। আর এই কেমিক্যালগুলো কিন্তু আমার পেজে পেয়ে যাবেন, যার নাম গার্নিশ উইথ সুমন, আমার ফেসবুক পেজ, এছাড়া ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন। আর এইসবের লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এরকমই ইন্টারেস্টিং সব টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো আমার ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।